চলে এলাম তোমাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে। কি মাছের রেসিপি এটা চিনতে পেরেছো? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই চিনতে পেরে গেছো। এটা লোটে মাছ বলে। আমি তো লোটে মাছ বলেই জানি, আরও নেরুয়া মাছ বলে কেউ বলে নাকি? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কি মাছ বলে। তো আমি লোটে মাছ বলেই জানি। লোটে মাছকে আমি মাথাটুকু একটু বাদ দিয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। সাথে রেডি করেছি আদা কুচি, লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজটা একটু কিন্তু বেশি দিও। আর এটা রয়েছে রসুন আর টমেটো পেস্ট। তো তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু রসুন আর টমেটো পেস্টটা রেডি করে নিও। তেল গরম কড়াই দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা, মানে আমার এখানে মিক্স গরম মশলা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। গরম মশলা তো বুঝতেই পেরেছো খুব ভালো লাল হয়ে গেছে, তেলটা ভালোই গরম ছিল। এবারে ছেড়ে দিচ্ছি অল্প করে চিনি একটু ছড়িয়ে দিলে কি বলো তো, পেঁয়াজগুলো বেশ সুন্দর লালচে লালচে ভাব এসে যায় না, তাই আর কি একটু চিনি ছড়িয়ে দিলাম। আর এত ভালো খেতে লাগে এই লোটে মাছ, কি বলবো, বাড়ির কেউ নেই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে। তাই আর কি বাড়িতে আমি আজকে লোটে মাছ বানাচ্ছি। তো এই লোটে মাছের জন্য কিন্তু একটু বেশি তেল দিতে হয়। তো আমি এই সময়ে কিন্তু লোটে মাছটা ছেড়ে দিয়েছি, যাতে লোটে মাছটা এই রকম হয়ে যায়। কারণ আমাদের বাড়িতে ঝুড়ো লোটে মাছ খেতে ভালোবাসে, মানে এই রান্নাটা এইভাবে খেতেই পছন্দ করে। তাই ঝুড়ো ঝুড়োভাবে এই রান্নাটা আমি করব, সেই জন্য একটু বেশি তেল দিয়েছি। আর এখন দিচ্ছি টমেটো আর রসুন পেস্ট। এটা দিয়ে এবারে কিছু মশলা অ্যাড করব, যেগুলো অ্যাড করলে রান্নাটায় দারুণ টেস্ট আসবে আর খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো 1 চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এইগুলো এখন অ্যাড করে দিচ্ছি। তো আমার চামচটা তোমরা তো দেখেইছো, সেই চামচের পরিমাণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সাথে এটাও দিচ্ছি লঙ্কা চিড়ে বেশি করে আর আদা কুচি। এই লঙ্কা চেরার গন্ধটা এত সুন্দর লোটে মাছের ভেতরে ঢুকে পড়ে, কি বলবো, মানে খাওয়ার সময় না এই লঙ্কাগুলো মুলে ভাত খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। তো এবারে হচ্ছে ভালো করে নাড়ার পালা, আর যত ভালো নাড়বে তত ভালো রান্না হবে। এইটাই হচ্ছে লোটে মাছের নিয়ম। আর এই দিন এই রান্নাটা করতে আমার সত্যি অনেকটাই হাত ব্যথা করে, কারণ ভালো করতে গেলে কি করতে হয়, নাড়তে হয়, ছেড়ে দিলে চলবে না, নিচেটা বসে যায়। আর নিচেটা যদি বসে যায় তাহলে রান্নাটা পুড়ে যায়। তাই আর কি এই যে সাঁড়াশি ধরে কোমর বেঁধে একদম নেমে পড়েছি এই রান্নাটাতে নাড়তে। জানোই তো বাড়িতে বাচ্চা থেকে বড় থেকে সবাই যদি খেতে ভালোবাসে, তাহলে আমরা সবই করতে ভালোবাসি। তাই আর কি আজকে আমারও এটা, মানে আমি সব সময় করি না, মাঝে মাঝে এই মাছ পেলে ভালো দেখে বেশ বড় দেখে তখন কিন্তু আমি এই মাছ নিয়ে আসি আর একবার হলেও বানাই। যেহেতু বুঝতেই পারছো সবার ফেভারিট, তাই অল্প অল্প করেই আনি, অল্প অল্প করেই বানাই। আর বেশিরভাগ এইভাবেই বানাই, এইভাবেই হচ্ছে আমাদের বাড়িতে খেতে ভালোবাসে। তাই তো এই যে একদম দেখছো কীভাবে কড়াই লেগে যায়, একটুও ছাড়া যায় না, একটুও ছাড়া যায় না, মানে ছাড়লেই এইভাবে কিন্তু একদম কড়াই লেগে যাবে আর লাল লাল হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে এটা পুড়ে যাবে। তাই আর কি একদম ছাড়া যায় না, একটু ছেড়ে যদি মানে এদিক ওদিক যাই তো সঙ্গে সঙ্গে লেগে যায়। তো সেই লেগে যাওয়াটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও কন্টিনিউ আমি নাড়তে আছি, কারণ আমি বুঝি যতক্ষণ না এটার ভেতর দিয়ে তেল বেরোচ্ছে আর ভাজা ভাজা মনে হচ্ছে, ততক্ষণ আমি এই চুনো মাছ নাড়া ছাড়বো না। আনবে 1 কিলো, হয়ে যাবে হাফ কিলো, তাই বললাম। দেখো কইটুখানি হয়ে গেছে, আর এই সময় আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে আর একটু দেরি করতে পারো, আমি এই সময় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবারও নাড়বো, নেড়ে তারপরে নামাবো। তো দেখো কন্টিনিউ কিন্তু কড়াই খুব ভালোই লেগে যাচ্ছে, আর আমি নাড়তেই আছি। তো সকল বন্ধুদের রিকোয়েস্ট, তোমরা একবার হলেও এইভাবে বানিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে আর কমেন্টটিতে লেটার দিয়ে সবাই কিন্তু পাশে থেকো।
আমার খুবই ভালো লাগবে তোমরা যদি এইভাবেই আমার পাশে থাকো। আর সকলকে রিকোয়েস্ট, প্লিজ যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো। তো আমি কিন্তু আমার প্লেটের মধ্যে খুব সুন্দর করে গোল করে সাজিয়ে নিয়েছি। আর মাথার উপরে লঙ্কাটা দেখেছো, এটা কিন্তু গলে যায়নি, পুরো ভালো করে রয়েছে। তো এবারে হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছি। ভাতের সাথে কী কী নিয়েছি দেখে নাও, আজকে রেসিপি কী কী করেছিলাম। আমের সময় আমের চাটনি, এদিকে লোটে মাছ, আর হচ্ছে এইটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে শাক ভাজা। আর কি চাই? আর কিছুই চাই না, এটা দিয়ে এক থালা ভাত আমার খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।